তো আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে ইউটিউবে ভিডিও অ্যাড দেয়া যায়। স্কিপেবল নন স্কিপেবল অ্যাডগুলো কিভাবে দেয়া যায় সেই জিনিসগুলো আমরা হচ্ছে আজকে দেখব। আমরা জানি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ব্যানার, যেগুলোকে আমরা অনেক সময় গিফ আকারে অ্যানিমেটেড আকারে দেখতে পারি। আর আরেকটা হচ্ছে যে ভিডিও অ্যাড। তো ভিডিও অ্যাড গুলো মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেই চলে। ইউটিউব ছাড়া গুগলের আরো অনেকগুলো পার্টনার আছে যেখানেও হচ্ছে ভিডিও অ্যাড চলে। তো আমরা হচ্ছে মূলত দেখব ইউটিউবে কিভাবে অ্যাড দেয়া যায় স্পেসিফিক কোনো চ্যানেলকে টার্গেট করে, স্পেসিফিক কোনো ভিডিওকে টার্গেট করে, অথবা একটা ব্র্যান্ডের হচ্ছে স্কিপেবল নন স্কিপেবল অ্যাড যে থাকে, বাম্পার অ্যাড, ডিসকভার অ্যাড, ইন স্টিম অ্যাড, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো আমি স্ক্রিন শেয়ার করছি রাইট নাও। আই থিংক আপনারা আমার স্ক্রিন দেখতে পাবেন। তো আই থিংক আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ওকে। তো এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের হোম পেজ ইন্টারফেস এইটা। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো। তো ক্রিয়েটে ক্লিক করে জাস্ট আমরা যদি ক্যাম্পেইনে ক্লিক করি, এখানে অনেকগুলো অবজেক্টিভ থাকে। এই অবজেক্টিভগুলো অলরেডি আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে অ্যানিমেটেড আকারে, যে সাপোজ হচ্ছে আমরা যদি ইউটিউবে চাই, ইউটিউবে যাওয়ার পরে আসলে মূলত সাপোজ আমরা, যেমন সাপোজ এই নিউজটাও যদি দেখতে যাই, সাপোজ আমরা যখন নিউজ দেখতে ধরি, সাপোজ আমরা এখানেও যখন কোনো একটা নিউজ দেখতে ধরি, যেমন এই যে রাইট নাও আমি একটা নিউজ দেখার জন্য ক্লিক করলাম, বাট আমাকে দেখাচ্ছে হচ্ছে নেম চিপের একটা অ্যাড। তো এই ভিডিও অ্যাডগুলো যখন দেয়া হয়, অ্যাডে কিছু স্ট্রাকচার মেনটেন করে দেয়া হয়। তো মূলত হচ্ছে এই ইউটিউবে যে অ্যাডগুলো দেয়া হয়, এই ইউটিউবে অ্যাড দেওয়ার মূলত প্রধান কারণ থাকে হচ্ছে, সরি, প্রধান মানে মূলত কারণ থাকে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো। তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস যেগুলো থাকে, সেই প্রোডাক্ট এবং সার্ভিসগুলোর আসলে ব্র্যান্ডিং পারপোসে প্রাইমারি স্টেজে মার্কেটিং যেগুলো থাকে, সেগুলো মূলত থাকে আর কি। হ্যাঁ, মানে তারা অ্যাওয়ারনেসটা বাড়ানোর চেষ্টা করে। তো আমরা আসলে দেখবো যে আসলে কিভাবে একটা দিতে হয়। তো এই যে সাপোজ আমরা এই একটা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাটন আছে, শপ নাও, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। দেন এখানে একটা হেডলাইন দেয়া হয়, এখানে একটা হচ্ছে আপনার আমরা হচ্ছে ডিসক্রিপশনের পাশাপাশি আমরা অনেক সময় দেখতে পারি যে এখানে ইউআরএল দিতে হয়, যে ক্লিক করলে সাপোজ শপ নাও যদি কেউ ক্লিক করে, চলে যাচ্ছে কোথায়, নেমচিপের ওয়েবসাইটে চলে যাচ্ছে, তাই না? তো এই যে ডেস্টিনেশন পারপোসে যে লিঙ্কগুলো এগুলো দেয়া হয়। তো আমরা মূলত এখানে ক্যাম্পেইন সিলেক্ট করার পর আজকে আমরা দেখবো যে সাপোজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন এইটাতে দেওয়ার পর আমাদেরকে এখানে একটা অ্যাওয়ারনেস গোল, মানে আমাদের অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন যে গোল আছে সেই গোলটা আমাকে সেট করতে হবে। তো এখানে মূলত তিনটা দেখা যাচ্ছে, দেখেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তিনটা এখানে এখানে হচ্ছে গোল আছে, একটা হচ্ছে রিচ, ভিউ, আর একটা ক্লিক। রিচ হচ্ছে সাপোজ আমাকে এই যে অ্যাডটা দেখালো, সাপোজ আমি, আমার কিন্তু জিমেইল একটাই এখানে, আমার কিন্তু জিমেইল এখানে একটাই। তো এই যে এই জিমেইলটাতে সাপোজ হচ্ছে আমি পার্সন এক, তো এরকম ভেরিয়েন্ট পার্সনদেরকে রিলেটেড টার্গেটিং করে যে হচ্ছে মানে বিভিন্ন ইউনিক পার্সনদের কাছে হচ্ছে অ্যাডটা যাবে, সেই বিষয়টা থাকে হচ্ছে এটা, যে সাপোজ ওনারা চাচ্ছে যে আমার অ্যাডটার মাধ্যমে আমার ইউনিক বেজ, মানে আমার বেশি বেশি পিপলদের কাছে এটা যাবে, তারা ভিডিও অথবা ইমেজ আকারে আর কি এটা দেখবে। আর ভিডিও ভিউ হচ্ছে সাপোজ এই যে আমি এই অ্যাডটা দেখতে ধরলাম, সাপোজ আমার বেশি বেশি আমি দেখাতে চাই, যেমন সাপোজ বাংলাদেশে যদি আমি ফুড পান্ডার কথা বলি, আপনি আপনি যদি একবার কোথাও ক্লিক করেন দেখবেন যে আপনাকে ওই একটা বারবার বারবার দেখাতেই থাকে। অথবা আমি যদি দারাজের কথা বলি, দারাজে আমরা ওয়েবসাইটে গিয়েছি অথবা দারাজের কোনো একটা প্রোডাক্টে ক্লিক করেছি, তারা আমাদেরকে একটা বারবার দেখাতে থাকে। তো এই যে ভিডিও ভিউ, মানে আপনি বারবার দেখাতে যাচ্ছেন বা আপনি ভিউ চাচ্ছেন আর কি, সেই বিষয়টা আর কি এখানে এই অ্যাডটা দেয়া হয়। তো এখানে মূলত হচ্ছে দেখেন স্কিপেবল ইন স্টিম, আর একটা ইন ফিড, আর একটা শর্টস অ্যাড। তো স্কিপেবল ইন স্ট্রিম একটা হচ্ছে এই যে দেখেন একটু আগে যখন আমি একটা ভিডিও, সাপোজ আমি একটা নিউজ দেখার জন্য অথবা ফুটেজ দেখার জন্য অথবা যে কোনো একটা এন্টারটেইনমেন্ট করার জন্য আমি একটা গান শোনার জন্য আমি ক্লিক করেছি, সাপোজ এখানেও আছে, একদম ক্লিক করার প্রথমে
মানে আপনি যে ভিডিওটা দেখতে চাচ্ছেন এইটা দেখানোর আগেই আপনাকে তাদের অ্যাডটা মানে দেখাচ্ছে, মানে অ্যাডভার্টাইজারদের অ্যাড দেখাচ্ছে। তার মানে আমার ভিডিও দেখার আগেই কিন্তু আমার এটা দেখাচ্ছে। এই অ্যাডটা মূলত হচ্ছে যে আমাদের এখান থেকে হচ্ছে ইন স্টিম বা বাম্পার অ্যাড ধরা হয় আর কি, হ্যাঁ, বা বলা হয় যে আপনি কোনো ভিডিও সাপোজ দেখার শুরুতেই আপনাকে একটা দেখাবে। ইন স্টিমটা হচ্ছে কিরকম, যে সাপোজ ইন স্টিমটা হচ্ছে যে সাপোজ আপনি এই যেখানে আমাদেরকে বলছে যে স্কিপেবল ইন স্টিম, তো স্কিপেবল ইন স্টিম একটা হচ্ছে যে সাপোজ আপনি যখন এই যে অ্যাডটা দেখতে ধরলেন, এটা আপনি আফটার 6 সেকেন্ড, দেখেন আমি এখানে আপনার টোটাল অ্যাডটা আছে হচ্ছে 30 সেকেন্ডের, বাট আমি 3 সেকেন্ড দেখেছি। আমি 3 সেকেন্ড পরে যদি আরো 2 সেকেন্ড ওয়েট করি, যখন আপনার আফটার 5 সেকেন্ড পার হয়ে যাবে, তখন এখানে একটা স্কিপ করার অপশন থাকবে। এই অ্যাডটা মূলত এখান থেকে দেয়া যাবে। আর একটা শর্ট আছে, আমরা জানি যে ইউটিউবে শর্টস একটা অপশন আছে, সেই ইউটিউবে শর্টস এর মাধ্যমেও অ্যাড দেয়া যায়। তো মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাপোজ আমরা রিচ দিব, তো রিচ দেওয়ার পর মূলত এখানে ডিসপ্লে আর ভিডিও আছে। তো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং নিয়ে অলরেডি আমরা ক্লাস করেছি, আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত বলা হয়েছে, ডিটেল টার্গেটিং থেকে শুরু করে আরো। তো আমরা আজকে যেটা করব যে রিচ ভিউয়ার অন ইউটিউব গেট কনভার্সন। সাপোজ আমরা এখান থেকে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে কনভার্সন রিলেটেড টাইপের এটা, তো আমরা এখান থেকে ক্লিক করলাম ভিডিওতে। ভিডিওতে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে সাপোজ এখানে ভিডিও রিচ নামে যে অপশন আছে, দেখেন সিলেক্ট ক্যাম্পেইন সাবটাইপ। তো সাবটাইপের এখানে আমাকে বলছে কি, দেখেন যে ইফিশিয়েন্ট রিচ। একটু আগে আপনাদেরকে এই যে বাম্পার, স্কিপেবল ইন স্ট্রিম, এই যে এই জিনিসগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, তাই না? যে আমাদেরকে এখানে দেখেন ইউজিং বাম্পার, স্কিপেবল ইন স্ট্রিম, ইন ফিড, তারপর শর্টস অ্যাড, তাই না? এখানে আমরা যদি ইফিশিয়েন্ট রিসে দেই, তার মানে আমরা এই যে এখানে আমরা একটা অ্যাড দেখতে পেলাম যে আফটার 6 সেকেন্ড পরে স্কিপ করা যাচ্ছে, একদম শুরুতেই একটা চলে আসছে, সেই অ্যাডটা এখান থেকে আমরা দিতে পারবো। আর একটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড। নন স্কিপেবল অ্যাডটা হচ্ছে কিরকম, যে সাপোজ আমরা যখন এরকম যে কোনো একটা ভিডিও অথবা যে কোনো কিছু ইউটিউবে আমরা দেখতে ধরবো, আমাকে বাধ্যতামূলক অ্যাডভার্টাইজার 15 সেকেন্ড পর্যন্ত আমাকে অ্যাডটা দেখাবেই। মানে আমি এখানে স্কিপ করার, যেমন এখানে এই অ্যাডটা আমি আফটার 5 সেকেন্ড পর কিন্তু স্কিপ করার একটা অপশন পেয়েছি, বাট আপনাকে বাধ্যতামূলক 15 সেকেন্ড পর্যন্ত আপনাকে অ্যাডটা দেখতেই হবে। সেই বিষয়টা হলো এটা। আর আরেকটা আছে যে টার্গেট ফ্রিকোয়েন্সি, দেখেন রিচ সেম পিপল মাল্টিপল টাইম ইউজিং বাম্পার স্কিপেবল ইন স্টিপ। তার মানে দেখেন এটা হচ্ছে সাপোজ আপনি আমাদের এই যে এখানে আমি সাপোজ এই একটা, আমি সাপোজ একটা নিউজ দেখার জন্য ক্লিক করেছি, আমাকে প্রথমে দেখাচ্ছে এটা বাম্পার। এখন আমরা কি করি, অনেক সময় ভিডিও দেখতে দেখতে ধরি, দেখতে থাকি, মাঝখানে হঠাৎ করে একটা অ্যাড চলে আসছে। আবার অনেক সময় দেখবেন যে আপনার হচ্ছে সাইটে, এই যে এরকম সাইটে কোনো ধরনের রিলেটেড কোনো ধরনের হচ্ছে অ্যাড চলে আসে, হ্যাঁ। তো আপনি একজন পিপলকে, মানে সাপোজ মিস্টার রাজীব কুমার বর্মন আমি, আমাকে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাড দেখাবে। একবার বাম্পার শুরুতে যেটা ইন স্ট্রিম আকারে দেখাবে, স্কিপেবল করার অপশন দিবে, তারপর হচ্ছে সাইড রাইট কলামে কিছু অ্যাড দেয় সেইভাবে দেখাবে। এই অপশনটা মূলত এখানে মানে একজন পিপলকে বারবার বারবার দেখানোর ব্যাপারটা আর কি এটা থাকে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে ইফিশিয়েন্ট যে হচ্ছে রিচ আছে এটা দেব। দেওয়ার পর মূলত এখানে আমাদের কিছু প্রয়োজন নেই, জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, একটা সাপোজ হচ্ছে আপনাকে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। তো আমি আজকে আপনাদেরকে অ্যাড দেখাবো, সাপোজ আমি আরএফএল হার্ডওয়্যারের আমি হচ্ছে অ্যাড দেব। সাপোজ আরএফএল হার্ডওয়্যারের হচ্ছে আমি অ্যাড দেব। তো আমি হচ্ছে এখানে সাপোজ নেম দিলাম যে সাপোজ আরএফএল হার্ডওয়্যার ভিডিও ইভিসিয়েন্ট অ্যাড। এটা একটা ডেট দেখাচ্ছে যে কবে থেকে এটা, সেই বিষয়টা এখান থেকে দেখাচ্ছে। তো আমি এখান থেকে দিলাম যে সাপোজ যে অ্যাড ক্যাম্পেইন অ্যাড দিলাম এটা। দেওয়ার পর আপনারা দেখবেন যে অ্যাড ফরম্যাট, অ্যাড ফরম্যাটটা হচ্ছে ইন স্টিম, ইন ফিড আর একটা শর্ট অ্যাড। এখানে দেখবেন যে গেট আপ টু 50% মোর ইউনিক রিচ ইউজিং বাই অল ফরম্যাট। তার মানে আপনি ইন স্টিম বলতে আমি কি বোঝালাম, বাম্পার অ্যাড বা স্কিপেবল যেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু একটা কথা তারা কিন্তু বারবার বলছে, এখানে একটা জিনিস দেখেন যে ইন স্টিম অ্যাড। তার মানে আমরা যখন এখানে একটা অ্যাড দেখতে, মানে আমরা যখন কোনো একটা ভিডিও আমরা ক্লিক করলাম, আমাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বাম্পার অ্যাড, এবং এই অ্যাডটা স্কিপ করা যায়, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে এখানে বলছে। তার মানে যে আপনি অ্যাড দেখাচ্ছেন, এখন অ্যাডটা আফটার 6 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে এটা আপনি স্কিপ করতে পারবেন, এবং
কোনো ভিডিও দেখার শুরুতেই আপনাকে অ্যাডটা দেখাবে, সেই অপশনটা। এটা আর একটা ইন ফিড অ্যাড হচ্ছে যে সাপোজ আপনি কোনো একটা ভিডিও দেখতে ধরেছেন, সেটা মাঝখানে চলে এসেছে, এই টাইপের যে অ্যাডগুলো, সেই জিনিসগুলো এখান থেকে, বা সাইড কলামে যেটা আসে সেই জিনিসগুলো। আর একটা শর্ট অ্যাড হচ্ছে আমরা যখন রিলস আকারে, মানে আমরা তো রিল বেশি বুঝি, তো যেমন ফেসবুকে রিল আসে, ইউটিউবে আসে হচ্ছে শর্টস, তো টিকটকে আসে আর কি ভিডিও। তো এই যে এখানে হচ্ছে শর্ট আকারে যে অপশনটা আছে, আমরা ইউটিউব শর্ট যখন দেখি তখনও একটা আসবে। আমরা যদি সবগুলোতে দিই তাহলে মোর ইউনিক আসবে, তো আমরা এখানে সবগুলো রাখলাম। এরপরে আপনি এখান থেকে দেখবেন যে বিট স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে এখান থেকে সিপিএম, এই যে দেখেন, উইথ টার্গেট সিপিএম, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন মানে হচ্ছে, সাপোজ এই যে আমি একটা দেখলাম, এই যে যতবার একটা আপনি দেখবেন আপনার সামনে এটা অ্যাপেয়ার হবে, প্রেজেন্ট হবে, যতবার দেখবো আমরা অ্যাড, এইটাকে বলা হয় ইমপ্রেশন। বাট রিস্ক কিন্তু একটা। যেমন 24 আওয়ার্সে এই যে ইয়ারটা আমাকে দেখালো, তারা রিস্ক পেয়েছে একটা, কেন? আমি একজন পার্সন বা আমার একটা ইমেইলের থ্রুতে আমি অ্যাডটা দেখেছি, তার মানে রিস্ক একটা। বাট আমার সামনে যতবার একটা অ্যাপেয়ার হবে, যতবার আমি এই একটা দেখবো, ততবার তারা ইমপ্রেশন পাবে। তার মানে 1000 বার একটা দেখানোর পরে তারা চার্জ করবে, সেই বিষয়টা এখানে তারা বলছে। তার মানে তারা বলছে কি, যে 1000 বার, 1000 বার তারা একটা দেখবে, তার মানে আমাকে 1000 বার দেখাবে এমনটা না, মানে টোটাল কাউন্টটা হবে হচ্ছে যে তারা টোটাল 1000, 1000 বার যে কোনো পার্সনদেরকে, ইউনিক পার্সন হতে পারে, বারবার একই পার্সন হতে পারে, তাদেরকে হচ্ছে আপনারা যখন দেখবেন যে হচ্ছে একটা দেখাবে, তারপরে তারা চার্জ করবে। এই যে এই সিপিএম ব্যাপারটা এখানে এইভাবে থাকে। এখানে দেখবেন যে বাজেট থাকে, এই বাজেটটা আপনি দুইটা ভাবে দিতে পারবেন। একটা হলো ক্যাম্পেইন টোটাল, তার মানে আপনার 10 দিন, 15 দিন, 1 মাসের বাজেট যদি থাকে, সেই বাজেটটা আপনি অ্যালোকেট করে দিতে পারেন। আর একটা হচ্ছে ডেইলি বাজেট। সাপোজ আমি দিলাম যে হচ্ছে এখানে, সাপোজ আমি টোটাল বাজেট আমি 7 দিনে, সাপোজ আমি $20 করে 7 দিনে আমি একটা, বা 10 দিনে আমি একটা দেবো। তো 10 দিন যদি $10 করেও যদি হয়, তার মানে আমি $100 সাপোজ আমি দিলাম, তার মানে $100 আমি 10 দিন যদি দেই, সেটা এখান থেকে এইভাবে আমি $100 দিলাম। এখানে স্টার্ট ডেট, তার মানে 6 তারিখ থেকে আমি দিলাম যে কয় তারিখ পর্যন্ত এটা চলবে। তো আমি এখান থেকে 2 উইক, 3 উইক এই জিনিসগুলো দেখা যাচ্ছে। সাপোজ আমি দিলাম যে 16 তারিখ, এই যে দেখেন, আমি এখান থেকে দিলাম 16 তারিখ, এই যে দেখেন 16 তারিখে চলে আসছে। তো এই বিষয়টা এখান থেকে ইন্ড উইকও দিতে পারেন, মানে যে সপ্তাহ ব্যাপী চলবে এটাও। আর একটা হচ্ছে ডেট আকারে, তো আমি এখান থেকে ডেট দিলাম। ওরা বলছে যে আমার ডেইলি কত ডলার স্পেন্ড হবে, সেই জিনিসটা তারা আমাকে বলছে যে 11 দিন চলবে। সাপোজ আমি যদি 15 তারিখ পর্যন্ত দিই, তাহলে দেখবেন এখানে $10 করে, মানে 6 তারিখ থেকে 15 তারিখ 10 দিন হয়, $100 অ্যালোকেট করে নেবে, এভরিডে $10 করে তারা খরচ করবে। আর আপনি চাইলে এখান থেকে আবার ডেইলিও দিতে পারেন, যে সাপোজ আপনি ডেইলি কত ডলার, সাপোজ আমি ডেইলি $10 করে যদি দিই, ডেইলি যদি $10 করে দেই, আমার এখান থেকে ইন কবে হবে, সাপোজ 15 তারিখে। আপনি যদি চান যে না, এটা আমি নিজের ইচ্ছায় বন্ধ করব, সেটাও আপনি পাবেন। অথবা আপনি ডেট যদি ফিক্সড করে দেন, যে সাপোজ আমার এখান থেকে আমি 20 তারিখে পর্যন্ত একটা চলবে, সেই বিষয়টা। এরপরে দেখবেন যে নেটওয়ার্ক নামে অপশন থাকে। তো নেটওয়ার্কের এখানে দেখবেন ইউটিউব, গুগল টিভি, ভিডিও পার্টনার। যেমন আপনাদের আজকের এই ক্লাসের প্রথমে আমি বলেছি যে ইউটিউবের অনেকগুলো পার্টনার থাকে, যেগুলোতেও অ্যাডগুলো দেখানো যায়। তো এই যে এখানে গুগল টিভি, সেগুলোতেও দেখানো যায়। তো আমি প্রিফার করি যে আপনি যদি গুগলকে টার্গেট করেই যদি অ্যাড দিতে চান, বা অ্যাড যদি দেন, তাহলে এই জিনিসগুলো না দেওয়ার দরকার নেই। মানে আমি পার্সোনালি এটা সাজেস্ট করি আমার সব স্টুডেন্টদেরকে, আমার ক্লায়েন্টদেরকে, আমি সবাইকে এটা বলে দিই যে এটা দেওয়ার দরকার নেই। তো আমি জাস্ট ইউটিউবে দিই, দেওয়ার পর আপনার কান্ট্রি কোনটা আমি সাপোজ দিলাম, যে সাপোজ আমি এখান থেকে অল টেরোরিস্ট যদি কান্ট্রি দেয়, তার মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড যতগুলো কান্ট্রিতে গুগল ইন্টারনেট আছে সেগুলোতে যাবে। বাট আমি যদি চাই যে না, আমি স্পেসিফিক একটা কান্ট্রিতে দেবো, সাপোজ আমি আরএফএল, যেহেতু হার্ডওয়্যারের কাজ করতেছি, সাপোজ আমি বাংলাদেশ দিলাম। দেখেন এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে কান্ট্রিটা দিলাম, জাস্ট এই যে ইনক্লুড দিলাম। তো আপনি এক্সক্লুড অথবা এই যে কিভাবে লোকেশন টার্গেটিং করা হয়, আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলোতে দেখতে পারবেন। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ টার্গেট করতে পারবেন আপনি ইচ্ছা করলে, যে আমি সাপোজ কোন ল্যাঙ্গুয়েজকে টার্গেট, আমি যদি বাঙালি, তারপর আমি যদি চাই যে না, আমি বেঙ্গলি এবং ইংলিশ এই দুইটা ভাষাভাষীর যারা আছে তাদেরকে আমি এই লোকেশনে টার্গেট করব। এখানে রিলেটেড ভিডিওটা কিরকম, যে সাপোজ আপনি রিলেটেড ভিডিও হচ্ছে যে রিলেটেড ভিডিও অ্যাপিয়ার বিলো ইওর ভিডিও অ্যাড অ্যান্ড অফার অ্যান ইমপ্রেসিভ ভিডিও এক্সপেন্সিভ। তার মানে এই যে এখান থেকে আমরা দেখি না যে অনেক সময় অ্যাড আসে, তো আমাদের এখানে সাজেস্ট করে আর কি ভিডিওগুলো। আপনি কিছু ভিডিও এখানে সাজেস্ট করতে পারেন, মানে আপনি চাইলে দিতে পারেন। আর যদি না চান, নেই।
তো আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটা ইটস আপ টু ইউ। সাপোজ আমি এখান থেকে এটা স্কিপ করলাম, যে আমি এটা দেবো না, আমার রিলেটেড ভিডিও দরকার নেই এটা। অ্যাডিশনাল সেটিংসে যদি যাই, এখান থেকে আপনি ডিভাইস সিলেক্ট করতে পারবেন, যে আমি অল, যেমন কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, টিভি স্ক্রিন, সেগুলোতে আপনি দেখাবেন, সেটাও চাইলে এটা দিতে পারেন। আর যদি আপনি স্পেসিফিক কোনোটাতে চান, তাহলে আপনি এটা স্পেসিফিক করে দিতে পারেন। এখানে আপনি অপারেটিং সিস্টেমকে দিতে পারেন, কোনো স্পেসিফিক ফোনকে টার্গেট করে দিতে পারেন, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই জিনিসটা নিয়ে আমি সাপোজ সবগুলো রাখলাম। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু এই টার্গেটিং গুলো আমি দেখেছি। তো ফ্রিকোয়েন্টলি ক্যাপিংটা হচ্ছে কিরকম, যে সাপোজ আপনি এই যে দেখেন, ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্টলি, আর একটা ক্যাপ ইমপ্রেশন, ক্যাপ ভিউ ইমপ্রেশন। তো আপনি যদি এখান থেকে লিমিট হাউ মেনি টাইম দ্যাট অ্যাড ক্যাম্পেইন শো সেম ইউজার, মানে একজন ইউজারকে সাপোজ পার ডে কয়বার দেখাবে, সর্বোচ্চ বার কতবার দেখাবে, আপনি সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে পার উইক, পার মান্থ, পার ডে একজন ইউজারদেরকে কতবার দেখাবে, সেই বিষয়টা এখান থেকে আপনি লিমিট করেছে। সাপোজ আমি যদি পার ডে, যে একজন ব্যক্তিকে সর্বোচ্চ 3বার দেখাবে, 3বারের বেশি একটা দেখাবে না, সেই জিনিসটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আহ, আর এরপরে এটা হচ্ছে যে সাপোজ ভিউ, ভিউটা হচ্ছে কিরকম, যে সাপোজ যে একটা থাকে না, যে আমরা ভিউ পার ডে, যে সাপোজ লিমিট হাউ মেনি টাইম দ্যাট অ্যাড ক্যাম্পেইন ক্যান গেট ভিউ ইন্টারাকশন ফর ইউর সেম ইউজার। তার মানে এটা হলো ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কিরকম, সাপোজ আমাদেরকে, আমরা যদি আরেকটা, আমি যদি ইউটিউবে যাই, দেখেন আমি ইউটিউবে গেলাম, যাওয়ার পর আপনারা দেখবেন, এই যে দেখেন এখানে একটা অ্যাড আমার এখানে শো করছে, তাই না? এরা কিন্তু আমার একটা ইমপ্রেশন পেয়েছে, তারা কিন্তু আমার ভিউ পায়নি। তারা কিন্তু আমার কাছ থেকে ভিউ পায়নি, তারা ইমপ্রেশন পেয়েছে। এই যে দেখেন নেমচিপ, তারা আমার এখানে দেখেন, তারা যদিও এখানে দেখাচ্ছে, বাট আমি কিন্তু ক্লিক করিনি। তার মানে তারা ভিউ পাচ্ছে, সরি ভিউ না, তারা ইমপ্রেশন পাচ্ছে। বাট যখন আমি এখানে ক্লিক করব, দেখেন আমি এখানে ক্লিক করলে এখানে চলে গেলাম, অথবা তাদের এখানে যদি আমি ক্লিক করি, যখন আমি ভিডিওটা দেখব, এই যে এটার মধ্যে আমি দেখব, তখন তারা কিন্তু একটা ভিউ পাবে। সেই বিষয়টাও এখানে আপনি চাইলেও লিমিট করে দিতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর আপনি শিডিউল করে দিতে পারেন, যে আপনি কোন কোন সময় একটা দেখাবেন, কোন কোন দেখাবেন না, সেই জিনিসটা এটা করতে দিতে পারেন। তারপর থার্ড পার্টি মেজারমেন্ট, এটা নাম থাকবে। এরপরে এখানে আসবে হচ্ছে যে অ্যাড গ্রুপ নেম। এখানে অনেকগুলো, একটা ক্যাম্পেইনে অনেকগুলো অ্যাড গ্রুপ করা যায়। তো আমরা চাইলে এখান থেকে, সাপোজ আমি দিলাম যে অ্যাড গ্রুপ নাম্বার 1, সাপোজ আমি এখান থেকে আমি দিলাম যে অ্যাড গ্রুপ, নাম্বার 1 আমি এখান থেকে দিলাম। এখানে এটার কাজটা কি সেটা আমি বোঝাবো আপনাদেরকে। তো দেওয়ার পর অডিয়েন্স আছে। তো অডিয়েন্সটা, এই অডিয়েন্স গুলোকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে টার্গেট করতে পারেন। তো লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, বাট আজকে আবার একটু আপনাদেরকে এটা রিটাচ করে দিচ্ছি আমি, হ্যাঁ। যেমন অডিয়েন্স নেম, এটা আমাদের প্রয়োজন নেই এখন। এই যে এটার আমাদের এখন প্রয়োজন নেই। সাপোজ মনে করেন যে এখানে আমরা এটা 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 এখন রেখে দেবো, এটা অপশনাল আর কি, হ্যাঁ। এটা আমাদের পরে রিটার্গেটিং যখন করে তখন। তারপর হচ্ছে অডিয়েন্স এক্সপ্রেশন, যেটা এটারও আমাদের কাজ নেই, এটাও আমরা ক্লোজ করে দেবো। নিচে এসে দেখবেন কিওয়ার্ড। তো আপনারা দেখবেন যে যখন আপনারা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং অথবা ভিডিও অ্যাড যখন দেবেন, তখন আপনারা কিছু কাজ করতে পারেন। যেমন আমি যদি ইউটিউবে আসি, আসার পর আমি এখান থেকে দিলাম যে সাপোজ RFL হার্ডওয়্যার, সাপোজ হার্ডবোর্ড আমি দিলাম, যে RFL হার্ডবোর্ড সাপোজ। এই যে দেখেন RFL হার্ডবোর্ড দেওয়ার পর এখানে একটা অ্যাড চলে আসছে, রাইট? এখন বিষয়টা হচ্ছে যে খুবই কম মানুষজন এরকম কিছু সার্চ দেওয়ার পরে এরকম অ্যাড আসে, তারা এখানে ক্লিক করে। এবং আপনি কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি যাবেন, সাপোজ আমি যদি আমি প্রথম আলোতে যাই, আমি যদি প্রথম আলোর কথাই যদি বলি, প্রথম আলোতে যদি যাই, প্রথম আলোতে এসে কিন্তু আমরা অ্যাডই দেখি, বাট আমরা কিন্তু এখানে কোনো ধরনের সার্চ দেই না, তাই না? তো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর জন্য আমি পার্সোনালি প্রিফার করি যে কিওয়ার্ড না ইউজ করার জন্য, বাট আপনি ব্র্যান্ড নেম বা প্রোডাক্ট নেম এই জিনিসগুলো দিতে পারেন, এক্সাক্ট ম্যাচ আকারে আপনি দিতে পারেন। সেই বিষয়টা এখান থেকে যদি চান আপনি দিতে পারেন, বাট আমি পার্সোনালি এটাকে দিতে বারণ করি আর কি, বা আমি এটা ইউজ করি না। এরপরে টপিক থাকে। তো আপনার টপিক অনুযায়ী আপনি এখান থেকে সাজেস্ট করতে পারবেন। যেমন সাপোজ আমি আমি RFL হার্ডওয়্যার নিয়ে সাপোজ আমি একটা অ্যাড দেবো। সেটা হচ্ছে যে সাপোজ এই যে RFL যে হচ্ছে বাকেট আছে, এই যে এইটা দিয়ে আমি অ্যাডটা দেবো। এই যে দেখেন গুগলেও কিন্তু আমাদেরকে অ্যাড দেখাচ্ছে, তাই না? আচ্ছা দেখেন, এটা আমরা স্কিপ করার অপশন পাচ্ছি, দেখেন এই যে RFL বাকেটের তারা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড দেখাচ্ছে, তাই না? এই যে 6 সেকেন্ডের একটা অ্যাড দেখাচ্ছে। আমরা কি করব, যে এই টাইপের একটা অ্যাড দেবো, তাহলে এই প্রোডাক্টটা বা সার্ভিসটা কারা কারা নিতে চায় বা নিবে। আমরা এখান থেকে যেটা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা টপিকের এখানে যদি আমরা ব্রাউজে যাই,
ব্রাউজে যাওয়ার পর এখান থেকে আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ফিটনেস, এই জিনিসগুলো এখানে আছে, তাই না? এখন আপনার প্রোডাক্টগুলো, সাপোজ আপনার আপনার হচ্ছে এই যে সার্ভিসটা বা সাপোজ আপনি প্রোডাক্টটার অ্যাড দিবেন, যখন আপনি কোনটা, যেমন আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাথে আমাদের বাকেটের এই জিনিসটা যায় না। সাপোজ আপনি এখান থেকে বিউটি অ্যান্ড ফ্যাশন, এটাও যায় না। বিজনেস, ইন্ডাস্ট্রি, কম্পিউটার, ফিনান্স, এই জিনিসগুলোতে কিন্তু যাচ্ছে না, তাই না? বাট এখান থেকে আপনি দেখবেন, যেমন হচ্ছে হবিস অ্যান্ড লেজার টাইম, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন তো এখানে অনেক কিছু আছে কিন্তু, তাই না? যেমন আমরা এখান থেকে বাকেট টাইপের যেটা, তারপরে যে দেখুন হোম অ্যান্ড গার্ডেন, আমি যদি এখানে হোম অ্যান্ড গার্ডেনে যে দেখেন বেড অ্যান্ড বাথ, ডোমেস্টিক, তারপরে হোম ডেকর, তারপরে হোম অ্যাপিয়ারেন্স, তারপরে হচ্ছে ক্লিনিং, অর্গানাইজ, এই যে আপনার হচ্ছে ফার্নিশিং টাইপের, সেফটি, স্টোরেজ, সুইমিং, তারপরে এই যে কিচেন, লন্ড্রি, এই যে এই টাইপের থাকে, তাই না? তাহলে আমাদের এই প্রোডাক্টটা সাপোজ যাদের কাছে আমরা দিতে চাই, সাপোজ মনে করেন যে এই হোম অ্যান্ড গার্ডেন পারপোসের সাথেই কিন্তু আমরা চাইলে দিতেই পারি, যে এটা সাপোজ আমরা দিতে পারি, মানে এগুলোর তো টার্গেটিং আপনাদেরকে আমি দেখাইছিলাম, বাট তারপরেও আমি আপনাদেরকে বলেছি, বাট বাকিগুলো কিন্তু ওইভাবে যায় না বা আমাদের এখান থেকে নেই। বাট এখানে দেখেন যে শপিং অ্যান্ড রিটেলার যেটা, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন অ্যাপারেল, অবশ্যই না, তার মানে ক্লোথিং টাইপের এটা না। তারপরে কনজিউমার ডিসকাউন্ট আউটলেট স্টোর, তারপরে আপনার হচ্ছে যেমন ডিসকাউন্ট দিতেই পারেন আপনি চাইলে। তারপর হচ্ছে লাক্সারি গুড, ফটো, ভিডিও, তারপরে হচ্ছে শপিং, টয়স, তারপরে হচ্ছে হোলসেলার, এই যে এই বিষয়গুলো, আউটডোর মার্কেট, এই জিনিসগুলো আছে, তাই না? বাট আপনারা কি করতে পারেন, যে টপিকের এখানে যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা এবং আপনি কাদেরকে দিতে যাচ্ছেন, স্পেসিফিক হয়তো বা দিতে পারবেন না, বাট আপনি চাইলে এখানে এই জিনিসগুলো দিতেই পারেন, যে সাপোজ আপনি হচ্ছে লাগেজ, যদিও আমাদের প্রয়োজন নেই, এটার সাথে মিলতেছে না। তারপর হচ্ছে শপিং পোর্টাল বা টয়েস, তারপর সুইপ মিট অ্যান্ড আউটডোর মার্কেট, এই জিনিসগুলো মিলতেছে না। বাট আপনি চাইলে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আপনি এগুলো টার্গেট করতে পারেন, যে বিষয়গুলো আমি আপনাদেরকে প্রিভিয়াস কিন্তু দেখিয়েছিলাম। এখন সাপোজ আমি আপনাদেরকে জাস্ট এই দুইটা জিনিস এটা এখানে টার্গেট করে দেখালাম, বা টার্গেটিং এর ব্যাপারগুলো নিয়ে তো আমরা আর কি দেখেছিলাম বা বলেছিলাম যে কোনটাকে কিভাবে আমরা টার্গেট করব। তো ব্রাউজে গিয়ে এই জিনিসগুলো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে টপিক করে দিতে পারেন। এখন প্লেসমেন্ট আছে, প্লেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং আই হোপ আমার আমার যদি অভিজ্ঞতার কথা বলেন, তাহলে এখানে আপনারা সব থেকে বেশি পাবেন যেটা, সেটা হচ্ছে যে এখানে আপনারা মানে বিভিন্ন চ্যানেলকে টার্গেট করতে পারবেন, ভিডিওকে টার্গেট করতে পারবেন। এখানে যেমন আপনি চাচ্ছেন যে কারা, সাপোজ মনে করেন যে এখানে এই যে যেমন এখন টিভি, এই যে এই টিভিতে যারা আসবে বা ভিডিও দেখবে, তাদেরকে আমি অ্যাডগুলো দেখাবো। তো আপনি তাদের ইউটিউব চ্যানেলটাকে কপি করেন, কপি করার পর জাস্ট এখানে যে ইন্টার দেন, এই যে ইন্টারে গিয়ে এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে অ্যাড প্লেসমেন্টে গেলে দেখবেন যে ওই ইউটিউব চ্যানেলটা টার্গেট হয়ে গেল। তার মানে ওই ইউটিউব চ্যানেলের ভিডিওতে যারা ভিডিও দেখতে আসবে তাদেরকে একটা দেখাবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, এখানে এই যে এখন টিভি আছে, এই এখন টিভির সবগুলো ভিডিওতে কি যারা দেখবে তাদেরকে একটা দেখাবেন না, তারা ডিফাইন করবে যে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস যেটা আছে এইটার টার্গেটেড অডিয়েন্স কিনা। সাপোজ আমরা আরএফএল বাকেটের একটা অ্যাড দিচ্ছি, এই প্রোডাক্টটা তার জন্য কিনা, মানে গুগল তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বোঝে যে কোন প্রোডাক্টটা কাকে দেখাতে হবে। এই বিষয়টা কিন্তু তারা খুবই ভালোভাবে বোঝে, বা তারা বিভিন্ন ফর্মুলা দিয়ে এই জিনিসটা দেখায় যে আমরা এইভাবে একটা দেখাবো। তো আপনি চাইলে এখন কি করতে পারেন, এই যে টপিক আপনি দিয়েছেন, ওই টপিক, এজ, আরো কিছু জিনিস বিষয় থাকে, সেই বিষয়গুলো দিয়ে তারা এখান থেকে দেখায়। এখন আপনি যদি চান, সাপোজ এখানে এই যে এখন টিভির, সাপোজ মনে করেন যে কোনো একটা, সাপোজ মনে করেন যে এই যে এখন লাইভ যেটা আছে, হ্যাঁ, যে ওদের যে লাইভ যখন চলে, সাপোজ লাইভ চলতে গেলে এই একটা, যেমন এই যে এখানে একটা অ্যাড দেখাচ্ছে দেখেন, তাই না? এই যে একটা দেখাচ্ছে, এটা আমাদের কিন্তু বাধ্যতামূলক ভাবে আমাদেরকে দেখালো। সাপোজ আমরা এই যে এখন লাইভ যে অপশনটা থাকে, যে লাইভ চলতে গেলে মানে লাইভ যখনই চলবে তখনই একটা সাপোজ দেখাবে। আপনি চাইলে কি করতে পারেন, ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এসে আবার দিবেন, প্লেসমেন্টে দিবেন, দেখবেন এখানে ভিডিও অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন যে এখন লাইভ টিভি, তার মানে কেউ যদি আসে এই যে এই টিভিতে, ওরা যদি লাইভ দেখতে ধরে, তার মানে আপনার টার্গেটিং অনুযায়ী যদি ম্যাচ হয়ে যায়, তাদেরকে তখন ওই অ্যাডটা দেখাবে। এখন আপনি যদি চান যে না, এখন টিভির সাপোজ কোনো একটা স্পেসিফিক একটা ভিডিও আমি দেখাতে চাই, সেটাকে, যেমন সাপোজ মনে করেন যে সাপোজ এই যে এটা, এই যে এই এই একটা ভিডিও, এই যে এই একটা ভিডিও যদি কেউ দেখতে আসে,
তখন তাদেরকে একটা দেখাবে টার্গেটিং অনুযায়ী। আমি বারবার বলতেছি, আপনি ভিডিও দেখালেন জন্যই যে এখানে যারা আসবে এই ভিডিওটা দেখতে ধরবে তাদেরকেই দেখাবে এমনটা না, টার্গেটিং অনুযায়ী মূলত দেখাবে গুগল। আপনি যদি এখানে আসেন, আসার পরে যদি ক্লিক করেন প্লেসমেন্টে যান, দেখবেন ওই ভিডিওটা, তার মানে আপনি এখানে ওই ভিডিওটাকে টার্গেট করলেন, কেউ যদি এই ভিডিওটা দেখে এবং বাকি টার্গেটিং টপিক আপনার হচ্ছে ডেমোগ্রাফিক্যাল এজ, এই জিনিসগুলো যদি ম্যাচ হয়ে যায়, তখন আপনাকে কি হবে, তখন তাদেরকে এই অ্যাডটা দেখাবে। তো এইভাবে আপনারা এখান থেকে করতে পারেন। আপনি যদি ব্রাউজে যান, ব্রাউজে যাওয়ার পর আরো এখান থেকে ভিডিও ক্লিপ এই জিনিসগুলো আছে, হ্যাঁ, আপনি এখানে সার্চও দিতে পারেন। যে সাপোজ আপনি যদি, আমি যদি স্পোর্টস এর কথা বলি, সাপোজ এখানে আমি সার্চ দিলাম, দেখেন স্পোর্টস দিলে দেখেন ভিডিও চ্যানেল, যে স্পোর্টস টাইপের কতগুলো চ্যানেল আছে ওই চ্যানেলগুলোকে টার্গেট করতে পারেন দেখেন। তারপর আপনি যদি ভিডিওর কথা বলি, এই যে দেখেন স্পোর্টস এর অনেক ভিডিও আছে, সেগুলোকে আপনারা টার্গেট করতে পারেন। এই বিষয়গুলো দেখেন, লাইন আপটা হচ্ছে কিরকম, যে সাপোজ এখানে একটা বিভিন্ন পারপোজ নিয়ে অ্যাড দেখানো যায়, যেটা এই মানে আমার প্রিফারেবল হচ্ছে ইউটিউব ভিডিও এবং হচ্ছে চ্যানেল, বাট লাইন আপটা আমিও খুব কম ইউজ করছি এবং এটা করি না আর কি, হ্যাঁ। তো আমরা এইভাবে এই প্লেসমেন্ট অনুযায়ী টার্গেটিং করে দিতে পারি। এটা আমি আগেও দেখাইছি কিন্তু আপনাদেরকে, মানে অনেকবার আমি এই জিনিসগুলো টার্গেটিং করে দেখাইছি, বাট আজকে আবার একটু দেখালাম। এখন বিষয়টা হচ্ছে যে ক্রিয়েট অ্যাড, আমরা তো দেখলাম যে এটা গেল হচ্ছে যে সাপোজ আমাদের হচ্ছে অ্যাডের, যে আমরা কিভাবে অ্যাড দেব সেই বিষয়টা আমাদের এখান থেকে চলে গেল, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে আমার কোন অ্যাডটা মানুষ দেখবে। এখন আপনাদেরকে আমি বলেছি যে সাপোজ আমি আজকে আরএফএল, সাপোজ এই যে বাকেট যেটা, হ্যাঁ, দেশের বালতি দশের বালতি যেটা, এই অ্যাডটা আমি মূলত দেখাবো। আমি যদি একটু ব্যাকে যাই, দেখেন আমি যখন ব্যাকে গেলাম, দেখেন তো এখানে আমাকে 6 সেকেন্ড দেখাচ্ছে না, দেখেন 0 সেকেন্ড, 0.06 সেকেন্ড দেখাচ্ছে, তাই না? আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন তো অ্যাডটা আমাকে কত সেকেন্ড দেখাচ্ছে, 5 সেকেন্ড দেখাচ্ছে, তাই না? তো এগুলো কি হয়, ফ্রেম রেট অনুযায়ী মাঝে মধ্যে একটু মানে ওরা এটা মেজারমেন্ট করতে আর কি 1 সেকেন্ড 1.5 সেকেন্ড এই জিনিসগুলোকে একটু কম বেশি করে ফেলে আর কি, হ্যাঁ। তো এটা কোনো ব্যাপার না, আমাদেরকে স্কিপেবল নন স্কিপেবল যে অ্যাডগুলো আছে ওগুলো আমরা ওইভাবে করতে পারবো। তো আমরা এখান থেকে আসার আগে এখান থেকে দেখবেন যে ইওর ইউটিউব ভিডিও, তার মানে আমাকে বলছে আমার ইউটিউব ভিডিও, তার মানে আমার যে চ্যানেল আছে বা আমার ক্লায়েন্টের যে চ্যানেল আছে তাদের চ্যানেলের ভিডিও আমাকে দিয়ে করতে হবে। তার মানে আপনি যদি এখন চান যে সাপোজ আমি, সাপোজ মনে করেন যে এখানে আরএফএল হার্ডওয়্যার আছে, তাই না? এখন আপনি আরএফএল হার্ডওয়্যার ইন্ডিয়া সাপোজ একটা চ্যানেল আছে, তাদের আপনি করতেছেন, তো এগুলো আবার ক্লেম আসে। তো আপনাদের কি করতে হবে, যে ক্লায়েন্টের অথবা আপনার যদি কোনো চ্যানেল থাকে ওই চ্যানেলে আগে ভিডিওটা আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার অপশনে আপনাকে মনে করেন যে টাইটেল থাকতে হবে, ডিসক্রিপশন থাকতে হবে। এই যে দেখেন এখানে তারা কি করেছে, জাস্ট এখানে একটা টাইটেল দিয়েছে, এখানে জাস্ট এখানে একটা ডিসক্রিপশন দিয়েছে, শেষ। আর কিন্তু কিচ্ছু দেয়নি, তাই না? বাট এর পরে মূলত কাজ হচ্ছে যে ওই ভিডিওটার লিঙ্কটা সাপোজ আমরা যদি কপি করি, কপি করার পরে দেন এখানে এসে যদি পেস্ট করি, পেস্ট করার সাথে সাথে দেখেন এই ভিডিওটা চলে আসবে। দেখেন এই যে ভিডিওটা চলে আসছে। এখন আসার পর এখন আমরা যে একটা দেখতে পেলাম একটু আগে, সাপোজ মনে করেন যে এই যে এখানে আমরা যখন, সাপোজ আমরা যদি এই একটা, এই যে এটা দেখতে ধরি, বা যে কোনো একটা আমরা যদি ভিডিও দেখতে যাই, কোথায় কোথায় দেখি, এই যে দেখেন, এই দেখেন সাইন আপ, তাই না? এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে এক জায়গায়, তো এটা হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল। তো এই ডেস্টিনেশন ইউআরএলটা কোথায় সেইটা আপনাকে এখানে দিতে হবে। তো দেওয়ার আগে এখানে আমাদের আছে হচ্ছে এইচটিটিপিএস টা দিব আমরা। আমরা এখান থেকে যদি আরএফএল হার্ডওয়্যারের কথা যদি বলি, সরি, আমরা এটা সার্চ দিই, ওদের ওয়েবসাইটে যাই আর কি, হ্যাঁ। এই যে এটা গেলাম, সাপোজ এই একটা যদি কেউ দেখে, দেখার পরে যদি ক্লিক করে তাহলে এই ইউআরএল আসবে, আমরা কপি করলাম, কপি করার পরে এই যে ফাইনাল ইউআরএল, তাই না? তো ফাইনাল ইউআরএলটা সাপোজ আপনি এখানে দিলেন, এটা কিন্তু দেখা যাবে না, বাট এই যে এখান থেকে দেখেন একটা পাথ দেখা যাচ্ছে, তাই না? পাথ 1 পাথ 2, পাথ আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আপনি যদি চান যে হ্যাঁ আমি দেবো, সাপোজ মনে করেন যে এখানে আপনি দিলেন আরএফএল, এই যে এখানে আপনি দিলেন আরএফএল, আর এখানে আপনি দিলেন হচ্ছে বাকেট, এই যে এখান থেকে আপনি দিলেন বাকেট। তো একটা কিভাবে দেখা যাবে জানেন, এই যে এখানে আসেন, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে না একটা, যে এই যে দেখেন CSA.ai/app আবার মনিটাইজেশন দেয়া আছে, সেম ভাবে এই জিনিসটা এখান থেকে দেখা যাবে। তো এখানে সাপোজ আমরা এখন দেখতে পাচ্ছি কি সাইন আপ একটা অপশন, তাই না? এই যে দেখেন আমাদের এখানে আছে কি, যে কল টু অ্যাকশন, ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এখানে কি দিতে যাচ্ছেন। তো আমাদের যেহেতু প্রোডাক্ট, তো আমরা এখান থেকে বাই নাও দিতে পারি অথবা শপ নাও দিতে পারি, তাই না? তো আমরা যদি এখানে যাই, সাপোজ আমরা দিলাম যে হচ্ছে বাই নাও,
সাপোজ আমরা দেখেন বাই নাও দিলাম। তো বাই নাও দেওয়ার পর এখানে একটা হেডলাইন দিতে হয়, এই যে দেখেন তারা একটা হেডলাইন দিয়েছে, তাই না? তো আমরা দিলাম যে কি, আমরা এখান থেকে দেব হচ্ছে যে আরএফএল প্লাস্টিক বা সামহাও আমরা দিতেই পারি। সাপোজ মনে করেন যে এখানে যদি একটা প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই প্রোডাক্টের সাপোজ এই যে এটা, তাই না, যে সুপার বাকেট, আমরা এখান থেকে দিলাম, কপি করলাম, হেডলাইন দিলাম। সাপোজ এটা আমি একটা দিলাম, একটা লং হেডলাইন কি থাকে, লং হেডলাইন আর একটা দিই। সাপোজ মনে করেন যে লং হেডলাইন দেবো আমরা, লং হেডলাইন আর একটা দিই আমরা প্রোডাক্টের। তো এগুলো একটা আমরা দিতেই পারবো, কিভাবে হেডলাইন দিতে হয় সেই জিনিসগুলো অবশ্য আমরা জানি। সাপোজ মনে করেন যে কপি করলাম, কপি করার পর এই যে এখানে আমরা দিলাম। তো দেওয়ার পর অনেক ধরনের আবার প্রোডাক্ট ডিসক্রিপশন থাকে না, তো আমরা এই জিনিসগুলোকে এইভাবে দিতেই পারি কপি করে। সাপোজ মনে করেন যে এখানে 90 ক্যারেক্টার, তাই না? তো আমরা এখান থেকে এই যে দিলাম যে আরএফএল এইসব মেক্স ইউর অনলাইন শপিং পিসফুল, এটা আমরা দিয়ে দিলাম, ওটা অটো। তো দেওয়ার পর মূলত এই যে এখানে দেখেন একটা আমার কি দেখা যাচ্ছে, একটা ভিজিবল, মানে এটাকে বলা হয় থাম্বনেল। তো এই থাম্বনেলটা মূলত আসলে মানে আপনি অটোমেটিক এই ভিডিও থেকে আসবে না আপনি আপলোড করে দিবেন, সেটা আপনি চাইলেও দিতে পারেন। যদি দিতে চান তাহলে আমাকে এই যে এই সাইজ ডাইমেনশনটা অনুযায়ী 300 বাই 6 মানে 60 মানে 300 বাই 60 পিক্সেলে এবং সর্বোচ্চ এত কেবি দিতে হবে। তো দেওয়ার পর মূলত এখানে অ্যাড নাম্বার 1 আপনি দিতে পারলেন। দেওয়ার পর মূলত আমাদের অ্যাডটা দেখেন, এখানে দেখেন কি হয়ে গেল, আমার এটা মূলত হচ্ছে ভিজিবল হয়ে গেল, এটা হলো মোবাইল ভিউ। আর কেউ যদি ডেস্কটপে যায় তাহলে ডেস্কটপে যে এইভাবে শো করবে, এই যে এখান থেকে এইভাবে টিভিতে এটা। তো এই যে দেখেন আমরা আমরা যে সুপার বাকেট এই যে দিয়েছি, এই যে উপরে এই যে দেখেন আমরা যে সুপার বাকেট এইটেল মানে সেটা আসছে, তারপরে আমরা হচ্ছে যে আরএফএল বাকেট এই যে দেখেন এখান থেকে চলে আসছে, বাই নাও দিয়েছি আমরা, বাই নাও এখান থেকে চলে আসছে, নিচে এসে দেখতে পাচ্ছি এটা। এখন সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন, আপনি কত দিতে যাচ্ছেন? মানে ওরা আপনাকে একটা বলে যে আপনি 1000 জনকে একটা যখন দেখাবেন বা দেখবে, তখন তারা চার্জ, তাদের কাছ থেকে আপনি 0.75 সেন্ট আপনি দিবেন। এটা হলো সাজেস্ট করে, এটা আপনি যদি এটা দিয়ে দেন তাহলে এটা হয়ে গেল। এবং ওই অনুযায়ী আপনাকে দেখাবে যে আপনি টোটাল, এখানে দেখেন তারা কি বলছে যে আপনি কিরকম একটা রেজাল্ট পাবেন, ইমপ্রেশন পাবেন কত, এভারেজ সিপিএম কত, সেটা। বাট আপনি চাইলে এখানে আবার কমায় দিতে পারেন, যে সাপোজ 0.01 দিলাম আমি, দেখেন সাপোজ। তো তারা কিন্তু দেখাচ্ছে না আমাকে, তাই না? তো আপনি এখান থেকে এটাতে 2 দেন, আপনি 20 যদি দেন তার মানে আপনার এখানে আসবে, তার মানে ওরা আপনাকে বলতেছে 7। তো ওরা যেটা বলে সেটা দিলে আর কি ভালো রেজাল্ট আসার সম্ভাবনা হয়ে থাকে। তো বাট আপনারও বাজেটটা মূলত দিতে হবে, বা আপনারও মিলতে হবে সেই অনুযায়ী। তো আপনি এখান থেকে ধরে রাখবেন যে 1000 জন একটা দেখবে, তার মানে আমার $0.75 আমার হচ্ছে কিন্তু এটা চার্জ করবে। তো এটা করার পরে মূলত আমাদের কাজ শেষ। কাজ করার পর জাস্ট আপনি যদি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে যান, আমাকে বলতেছে কি যে প্লিজ অ্যাড মোর চ্যানেলের কথা বলতেছে, তাই না? আমরা আরো আরো কিছু চ্যানেল এখান থেকে টার্গেট করে দিতে পারি। সাপোজ হচ্ছে আমরা যদি এখানে যাই, এখান থেকে যদি যাই, যাওয়ার পর এই যে আমরা সার্চ দিয়েছিলাম না এটা, তো সার্চ দেওয়ার পরে মূলত হচ্ছে এই কারণটা হয়ে গেছিল। সাপোজ আমি এখান থেকে গেলাম, সাপোজ ওটা ক্লিয়ার করে দিলাম আর কি, হ্যাঁ ক্লিয়ার করে দিয়ে দেখি যে আমার টার্গেটিংটা দেখি এখান থেকে কি আছে, হ্যাঁ। তো আমরা এই যে এখানে অটোমেটিক করে দিই আর কি, অটোমেটিক করে দিলাম, তারপরে অটোমেটিক আমাদের এটা নিয়ে নেবে, ক্রিয়েটে যায়, এখন এখন ক্রিয়েটে যায়। যদি কোনো ধরনের প্রবলেম হয় ওরা আপনাকে এখানে আইডেন্টিফাই করে দেখাবে যে কি কি হবে আর কি, হ্যাঁ। তো দেওয়ার পর মূলত আমি স্কিপ করেছি, টার্গেটিং যেটা করেছিলাম সেটা স্কিপ করে দেখালাম, জাস্ট আপনারা করে দেবেন। এই যে এখানে দেখবেন যে আপনার অ্যাড, এই যে দেখেন আপনার অ্যাড গ্রুপ নেম, আপনি কি কি টার্গেট করেছেন সেই বিষয়গুলো এখানে আছে, সেই জিনিসগুলো এখান থেকে আছে। তো এখানে ডেমোগ্রাফিক্যাল ব্যাপারগুলো একটু স্কিপ হয়েছে, সেটা আমি দরকার পড়লে পরেরটা দেখাচ্ছি। বাট এই যে দেখেন এটা আপনার একটা ক্যাম্পেইন, সাপোজ আমরা কিভাবে একটা নন স্কিপেবল মানে স্কিপ করা যায় সেটা আমরা হচ্ছে মানে স্কিপ করা যায়, যেটা স্কিপেবল আর সেটা আমরা এখান থেকে দেখলাম। তো জাস্ট আমি যদি কন্টিনিউ ওভারভিউ যাই, এখানে কন্টিনিউ ওভারভিউ যাই, তো আমার অ্যাডটা মূলত এখান থেকে দেখাবে, এই যে দেখেন আমার অ্যাডটা দেখাচ্ছে এইভাবে, তাই না? তো এইভাবে একটা আমরা অ্যাড দিতে পারি। একটা হচ্ছে কি অ্যাড, আমরা একটা ভিডিও অ্যাড দিতে পারি আর কি, হ্যাঁ। তো এর পরে মূলত যেটা, সেটা হচ্ছে যে আরেকটা ক্যাম্পেইন আমরা সাপোজ যদি ক্রিয়েট করতে চাই, সাপোজ এখানে গেলাম ক্যাম্পেইনে, গেলাম ক্যাম্পেইনে গিয়ে অ্যাওয়ারনেসে গেলাম, অ্যাওয়ারনেসে গিয়ে আমি এখান থেকে যদি যাই আবার কোথায়, সাপোজ আমরা তো রিচ দেখেছি তাই না, ভিডিও ভিউয়ে যদি যাই, আমি ভিডিও ভিউয়ে গিয়ে যদি ক্লিক কন্টিনিউ করি, কন্টিনিউ করার পরে দেখেন সেম জিনিসগুলো এখান থেকে চলে আসছে, দেখেন আমি যেটা যেটা দিয়েছিলাম, যেটা ক্যাম্পেইন টোটাল বা ডেইলি বাজেট আমার কত, সাপোজ আমি দিলাম 20। সাপোজ আমার এখান থেকে সব কান্ট্রিতে দেখাবো, সাপোজ আমি
তারপরে আমার এখান থেকে যে বিষয়টা আছে, সাপোজ যে রিলেটেড ভিডিও, তারপরে প্রোডাক্ট অ্যাডিশনাল যেটা অ্যাডিশনালের এখানে আমার কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো এখান থেকে আপনাদেরকে আলোচনা করেছি আমি। করার পরে এই যে এখান থেকে সাপোজ আপনি এখান থেকে এটা স্কিপও করে দিতে পারেন, যে আমি এটা স্কিপ করে দেবো সেটা। অ্যাড গ্রুপ একটা তৈরি করবেন। অ্যাড গ্রুপ তৈরি করার পরে মূলত এখান থেকে আমাদের এই যে এখান থেকে আরেকটা জিনিস আমরা লাস্ট যেটাতে দেখলাম সেটাতে স্কিপ করেছিলাম, যে পরে দেখাবো। তো এখানে ক্লিক করলে আপনি দেখবেন ডেমোগ্রাফিক্যাল একটা ব্যাপার থাকে। ডেমোগ্রাফিক্যাল ব্যাপার হচ্ছে যে আপনার অ্যাডটা আপনি ফিমেল, মেল, না কাউকে দেখাতে চাচ্ছেন সেটা, বা কোন এজের পিপলদেরকে দেখাতে চাচ্ছেন সেই বিষয়টা আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। অ্যাডিশনালে যদি যান, প্যারেন্টস, যে সাপোজ আপনি কোন প্যারেন্টসদেরকে দেখাতে চাচ্ছেন সেটা আপনি থাকবে। তারপরে নিচে এসে দেখবেন যে ইন্টারেস্ট এবং ডিটেল টার্গেটিং আছে, সেই জিনিসগুলো এখান থেকে আপনারা পাবেন। এই যে দেখেন দেখা যাচ্ছে। তো কিওয়ার্ড, টপিক প্লেসমেন্ট, এই জিনিসগুলো থাকলো। এরপরে মূলত এসে কি করবেন, সাপোজ মনে করেন যে আপনারা যখন একটা অ্যাড দিবেন, সাপোজ মনে করেন যে আমি এটা না এখন অন্য আর একটা অ্যাড দেবো, সাপোজ আমি এটা দিয়ে অ্যাড দেবো। দেখেন এই যে এটা দিয়ে আমি যদি অ্যাড দিতে চাই, এখানে অ্যাড চলে আসছে, এটা না। সাপোজ আমি এখানে কপি করলাম, দিলাম, দেওয়ার পর দেখেন এই যে চলে আসছে, তাই না? তো আসার পরে মূলত ফাইনাল ইউআরএল কোনটা দেবো আমি, সাপোজ আমি দিলাম যে RFL, সাপোজ মনে করেন যে এই যে ওদের যে ওয়েবসাইটটা আছে, সাপোজ আমি এই পেজের এই যে পুরাটা আছে না এখানে, এটা দিলাম। এখান থেকে আমরা এটা দিলাম, আর পাতে বারকা দিব না, কল টু অ্যাকশন বাটন দেবো, যে সাপোজ বাই নাও বা শপ নাও, টপ নাও দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ডিসক্রিপশনে যাই, সাপোজ ডিসক্রিপশন আসলো, এটা অটোমেটিক থাকবে। আপনি সিপিএম কত, এই দেখেন তারা এখন কিন্তু আমাকে আবার কত বলতেছে, এটা দিলাম এই অনুযায়ী। দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এই যে এখান থেকে দেখেন আপনাকে অ্যাপ্রক্সিমেট আমার টোটাল বাজেট কত স্পেন্ড হবে, তারপর কি সকল কিছু এখানে আছে। তো আমরা এইভাবে একটা অ্যাড দিতেই পারি। এখন আরেকটা বিষয়, এটাকে যদি আমি একদম ক্যাম্পেইনের এখানে যদি যাই, সাপোজ এখন যদি আমি এটাকে সাপোজ লিভ দিয়ে দিই, দেখেন লিভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি এখানে ক্লিক করি, এই দেখেন রিসে গেলাম, ভিডিওতে গেলাম। বাট এখন আমরা নন স্কিপেবল দেবো, এই যে দেখেন ক্লিক করলাম, তো নন স্কিপেবল দিলে আমাকে কি বলছে, রিচ পিপল ইউজিং আপ টু 15 সেকেন্ড নন স্কিপেবল। মানে আমরা কিন্তু এর আগে ভিডিও মানে ভিডিও যেটা দিয়েছিলাম সেটার কিন্তু একটু টাইম ডিউরেশন মোটামুটি কম ছিল, যেমন একটা ছিল 5 সেকেন্ড আর একটা ছিল সম্ভবত 41 সেকেন্ড। বাট নন স্কিপেবল যখন আপনি এখান থেকে দেবেন, দেওয়ার পর আপনি যখন কন্টিনিউ করবেন, দেখেন কন্টিনিউ করলাম, বাকি সকল কিছু আমরা দিব। সাপোজ আমরা ডেইলি বাজেট কত দিলাম, সাপোজ $10 দিলাম। $10 দেওয়ার পর বাকি টার্গেটিং থেকে শুরু করে সকল কিছু ঠিক থাকবে। দেখেন সকল কিছু আমি এগুলো তো দেখাইছি। এখান থেকে দেখানোর পর আপনি নন স্কিপেবল করেছেন, তাই না? বাট আপনি দিতে চাচ্ছেন কোনটা, এই যে ইয়ারটা, তাই না? সাপোজ আমরা এটাকে দেখেন এটা কত সেকেন্ড আছে সেটাকে দেখি, দেখেন এটা আমার কত 40 সেকেন্ড। সাপোজ আমরা যদি এই ভিডিওটাকে কপি করি, সাপোজ এখান থেকে আমরা যদি পেস্ট করে দিই, দেখেন তারা আমাকে কি বলছে, যে দিস ভিডিও ইজ টু লং, চয়েস এ ভিডিও দ্যাট 7 to 15 সেকেন্ড। তার মানে আমি যদি নন স্কিপেবল অপশন এখান থেকে সিলেক্ট করি, করার পরে আমাকে অবশ্যই কি করতে হবে, এটা এখানে ওই মেজারমেন্টটা দিয়ে দেন আমাকে একটা দিতে হবে, না হলে হবে না, মানে তারা নিবে না। এই যে এটাকে যদি আমি ক্লিক করি, দেখেন তাহলেও নিবে। অথবা আমরা যদি এখানে দেখি যে সাপোজ এই যে দেখেন এই অ্যাডটাকে আমি যদি এখান থেকে কপি করি, কপি করার পরে আমি এখন যদি এটাকে কেটে দিয়ে এখন যদি আমি এখানে দেই, দেখবেন যে এটা নিয়ে নেবে। দেখেন এটা নিয়ে নিচ্ছে, তাই না? এই দেখেন নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। তো এখানে বাকি যা কিছু আছে সেই জিনিসগুলো করে এই যে দেখেন এটাকে আবার বলছে, মানে এটাকে দেখেন এটা একটা কারণ আছে যে আপনি বাধ্যতামূলক আপনার অডিয়েন্সকে আপনি 15 সেকেন্ড দেখাচ্ছেন। তো অবশ্যই আপনার একটা পয়েন্ট অফ ভিউ আছে যে আপনার অডিয়েন্স কি করুক, আপনার অডিয়েন্স বুঝুক আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্বন্ধে, যেন বোঝে। সেই বিষয়টা মেনশন করার পরেই তো আপনি এটা দিবেন, এবং বাধ্যতামূলক মানুষকে দেখাবেন। তো বাধ্যতামূলক নন স্কিপেবল অ্যাড যখন দেখাবেন তখন আপনার বাজেটটা বেড়ে যাবে। এই যে দেখেন আমি যখন এখানে বাজেটটা দিলাম, বাজেট এখানে কত দিয়েছে, সাপোজ মনে করেন যে বাজেট পার ডে $10। বাট এখানে নিচে এসে সকল কিছু দিলাম, সাপোজ আমি এখান থেকে এই কপি করলাম, আমার ডেস্টিনেশন লিঙ্কটা এখান থেকে দিলাম, আমার ডিসপ্লে ইউআরএল যেটা সেটা এখান থেকে থাকবে। সাপোজ মনে করেন যে এটা আমি এইভাবে দিলাম আর কি, কল টু অ্যাকশন এখান থেকে আমরা দিলাম যে হচ্ছে স্বপ্নাও, স্বপ্নাও, সাপোজ আমরা স্বপ্নাও দিলাম। হেডলাইন একটা দিলাম, হেডলাইনটা কি দেবো, সাপোজ আমি দিলাম যে RFL বাকেটস, সাপোজ কোথায়, কপি করি, ক্লিক করি,
কপি, তো দিলাম আর কি হেডলাইন, হ্যাঁ। তো দেওয়ার পর এই যে নিচে আসবেন, আসার পর দেখেন সিপিএম, সিপিএম মানে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, মানে 1,000 জনকে। এখানে দেখেন তারা বলতেছে কি, যে আপনি এখান থেকে যদি $1 দেন, যে $1 দিয়ে এটা, বাট ওরা আমাকে আপনাকে বলবে কি যে এটার একটা লো আপনার হচ্ছে একটা হচ্ছে কি আসতে পারে, রেজাল্ট আসতে পারে। তো এখানে তারা অনেক কিছু থিঙ্কিং করে, অনেক কিছু মেজারমেন্ট করেই তারা আর কি দেয়। আপনি যদি এটা করেন তাহলে দেখবেন যে মোটামুটি ভালো রেজাল্ট, মানে আমি রেজাল্ট ভালো পেয়েছি আমার অভিজ্ঞতাতে আমি বলবো, হ্যাঁ। তো এইভাবে মূলত আপনি অ্যাড দিতে পারেন। এছাড়াও বাকি যে জিনিসগুলো আছে, যেমন আপনি এখানে যদি আবার যান, যাওয়ার পর যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর যদি এখানে আমি যাই, যাওয়ার পর যদি ক্লিকে ক্লিক করি, দেখেন ক্লিকে ক্লিক করার পর ডিসপ্লে গেলাম, ডিমান্ড জেন এটা পরে দেখাবো। করার পর আপনি ওয়েবসাইট দিচ্ছেন, যে আপনার ওয়েবসাইট হচ্ছে এই যে এটা, দেখেন আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে এটা দেখালাম, এই যে দেখেন আমি দিলাম, এখানে নাম হয়ে গেল, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমি স্টার্ট নিউ দিলাম আর কি, হ্যাঁ। স্টার্ট নিউ দেওয়ার পর দেখেন আমার কান্ট্রি গুলো চলে আসছে, সাপোজ আমি দিলাম। দেওয়ার পর মোর সেটিংস এর এখানে এই যে টার্গেটিং থেকে শুরু করে সকল কিছু আমি নেক্সটে ক্লিক করি। বাজেট আমার সিলেক্ট, দেখেন ডেইলি বাজেট কিন্তু আমি দিলাম $20। আমার এখান থেকে দেখেন বিডিং একটা অপশন, দেখেন বিডিং এর অপশন এখানে ভিউয়েবল ইমপ্রেশন আর একটা কি ক্লিক। ভিউয়েবল ইমপ্রেশন এবং ক্লিকের মধ্যে পার্থক্য হচ্ছে, সাপোজ আপনার অ্যাডটা এই যে দেখেন, আমরা যখন এখানে গেলাম, যাওয়ার পর আমাদের এই যে এখানে একটা অ্যাড দেখাচ্ছে, তাই না? তো এখানে ক্লিক করলেই আমাকে চার্জ করবে এমন, আর একটা হচ্ছে শুধুমাত্র দেখার। তো এই বিষয়টা আমরা ক্লিকেই দিব, আর একটা অটোমেটিক ম্যাক্সিমাইজ আমরা চাবো, এটা এটা দেবো। আর যদি আপনি জানেন তাহলে এটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে অটোমেটিকটা দিলাম, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর টার্গেটিং যেগুলো আছে সেই টার্গেটিং গুলো আপনার এখান থেকে করে নেবেন। এই যে টার্গেটিং গুলো করার পর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে যে বিষয়টা দেখতে পারবেন সেটা হচ্ছে, যে আপনি এখান থেকে আমরা কোনটা করেছিলাম, আমরা কি ডিসপ্লে করেছিলাম? সরি, তাহলে আমরা আরেকটা বার একটু দেখি আমরা কোনটা করলাম। ক্যাম্পেইনে গেলাম, অ্যাওয়ারনেস, ক্লিক, ডিমান্ডে, এই যে দেখেন ডিমান্ডে দেন আমরা ডিসপ্লেটা দেখেছি তো। ও আচ্ছা, আমরা ডিসপ্লেটা দেখেছিলাম, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা, আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম। তো এটা হলো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং রিসপন্সিভ অ্যাড যেটা, সেটা দেখেছিলাম, হ্যাঁ। বাট আমরা যদি ওয়েবসাইট ট্রাফিকের এখানে যাই, দেখেন ওয়েবসাইট ট্রাফিকের এখানে যাই, ওয়েবসাইট ট্রাফিকের এখানে গিয়ে যদি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর যদি আমরা এখন ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পর কন্টিনিউ যদি যাই, যাওয়ার পর এখন বাকি যে জিনিসগুলো আছে যেখান থেকে দেখেন, বাকি যে জিনিসগুলো আছে, সাপোজ আপনি এখান থেকে আসলেন, আসার পর এটাকে কপি করলেন, কপি করার এই যে এখান থেকে দিলেন, দেওয়ার পর এটা দেখেন কি চলে আসছে, এই যে দেখেন চলে আসছে, তাই না? তো এই যে এখানে আরো অনেক ধরনের এই যে এই টাইপের এই অ্যাড গুলো আসে, যেগুলো আপনারা কল টু অ্যাকশন বাটন, হেডলাইন, আরো কিছু কিছু জিনিস এখানে করতে পারেন, সেগুলো আপনারা করবেন। এছাড়াও এছাড়াও আমি আপনাদেরকে বলি যে আমরা যখন ভিডিও অ্যাড করব, ভিডিও অ্যাড করতে গেলে সেলসে ক্লিক করলেও আপনারা দেখতে পারবেন যেখানে ভিডিও আছে, এই যে দেখবেন ভিডিও আছে, তারপরে হচ্ছে লিডেও আছে, তারপরে ওয়েবসাইট ট্রাফিক এটা তো আছে, অ্যাওয়ারনেসও আছে, ইভেন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গোল গাইডেন্সের এখানে সেটাতেও আছে। তো এখানে ক্লিক করলে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে ইফিশিয়েন্ট, তারপরে হচ্ছে আপনার নন স্কিপেবল এবং টার্গেট ফ্রিকোয়েন্সিটা আপনাদেরকে দেখানো হয়নি, তো টার্গেট ফ্রিকোয়েন্সিটা আমি দেখাই। এখান থেকে যদি কন্টিনিউ যান, কন্টিনিউ গেলে এই দেখেন সেট ফ্রিকোয়েন্সি সেট, আপনি উইকলি মান্থলি নাকি, তো উইকলি এটা 3 টাইম দিয়ে দেবেন, তাহলে এটা এইভাবে আসবে। আমি এখান থেকে $20 দিলাম। বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একদম সেম টু সেম থাকবে। এখানে আসবেন, আসার পরে আপনি কোন ভিডিওটা দিতে যাচ্ছেন, সাপোজ আমি কপি করলাম, কপি করার পরে এখানে এসে এটা দিলাম, এই যে এখান থেকে দিলাম, হ্যাঁ। তো অ্যাডটা আপনি কোন টাইপে দিতে যাচ্ছেন, যে বাম্পার অ্যাড, এই যে দেখেন এখানে যদি দেন যে ইন স্টিম অ্যাড প্লে বিফোর, in Steam ad play before, during or after another video on YouTube or video partner, এটা they give viewer option skip, মানে এটা স্কিপ করার অপশন দিবে কখন, আপনার প্লে করার, মানে আপনি যে কোনো ভিডিও অথবা কিছু যদি দেখতে যান তার আগে। বাম্পার অ্যাডে যদি এখান থেকে ক্লিক করেন যে এই বাম্পার অ্যাড শর্ট ভিডিও দ্যাট প্লে বিফোর, ডিউরিং অর আফটার অ্যানাদার ভিডিও, মানে সেম জিনিস, এইটা এবং এটা একই জিনিস, কিন্তু এটা বাট এই বাম্পারটা মেনশন করাটা মানে কি, ওইটা শুধুমাত্র আপনাকে দেখাবেই, প্রথমে দেখাবে, কিন্তু এটা 6 সেকেন্ডের ছোট হতে হবে আর কি, হ্যাঁ। বাম্পারটা কি, যে নন স্কিপেবল যে একটা আছে না, এটা আপনাকে দেখাবেই,
মানে স্কিপ করার অপশন 6 সেকেন্ডের আগে তো আমরা আর করতেও পারি না, তো এই জিনিসটা এখান থেকে আপনারা 6 সেকেন্ডে দেখাবেন, সেই বিষয়টা থাকে এই যে এখানে। তো এইভাবে আপনারা বাকি যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো আপনারা করতে পারবেন। তো আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে যে আমি যেভাবে দেখালাম সেভাবে কাজ করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর বাকি যে জিনিসগুলোতে আছে, যে ক্যাম্পেইনে প্রত্যেকটাতে সেলস লিড থেকে শুরু করে বাকি জিনিস, যেমন সেলস এর কারণ আছে, সেলস দিয়ে সাপোজ কোন ভিডিও অ্যাডটা দেওয়া হয় সেটা ব্রিফ করব আমি, লিডে কোনটাতে দেওয়া হয়, তারপরে ওয়েবসাইট ট্রাফিকের এটা নিয়ে। তো এই যে এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত আসবে। তো আপনাদেরকে দেখানো হলো যে কিভাবে আপনারা একটা ইউটিউবে স্কিপেবল নন স্কিপেবল বাম্পার অ্যাড দিতে পারেন, সেই জিনিসগুলো দেখালাম এবং প্র্যাকটিস করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আরো ভিডিও আসবে, আমাদের সাথে থাকবেন এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো কিছু হবে না। বাই বাই, থ্যাংক ইউ।